নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কচুপাতা চিংড়ির রেসিপি। সম্পূর্ণ সাবেকিভাবে তৈরি করে আমি দেখাবো। আজকের রেসিপিটি তৈরি করার জন্য একদম কচু পাতা আমি নিয়ে নিয়েছি। প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, পাশে থাকবেন, সাথে থাকবেন। এখানে কিছু চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। চিংড়ি মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, ভিতরের যে নোংরা থাকে সেটাকেও ফেলে দিয়েছি। এবারে রান্নার প্রসেসে চলে যাব। চিংড়ি মাছগুলোকে একটু লবণ মাখিয়ে রেখে দেব। এখানে কোনো রকম হলুদের ব্যবহার আমি করব না বন্ধুরা। এবারে যে কচু পাতাগুলো আমি একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, কচু পাতাগুলোকে একটু কেটে নেব, কারণ কচু পাতাগুলোকে আমি সেদ্ধ করে নেব। এতে কি হবে, যদি কোনো জীবাণু বা জার্মস থাকে কচু পাতার মধ্যে, যেহেতু এখন বর্ষাকাল, তাহলে সেটাও কিন্তু বেরিয়ে যাবে। আর এমনিতেই আমি খুব ভালো করে লবণ জল দিয়ে আমি ধুয়ে নিয়েছি কচু পাতাগুলো। অবশ্যই লবণ জল দিয়ে ধুয়ে নেবেন। আর ঠিক এই রকমভাবে কচু পাতাগুলোকে কেটে নিতে হবে। আমি এখানে অল্প করে বানিয়ে দেখাচ্ছি, কারণ আমরা মাত্র 3 জন, তো সেই হিসাবে আমি কম পরিমাণে করছি। আপনারা কচু পাতা আর চিংড়ি মাছটা বাড়ানোর সাথে সাথে মশলার পরিমাণগুলোও কিন্তু অবশ্যই বাড়াবেন। কচু পাতাগুলোকে ঠিক এইভাবে কেটে আমি তুলে নিয়েছি প্লেটের মধ্যে। এখন একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে কচু পাতাগুলোকে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেবো এখানে হাফ বাটি মতো জল। ঢাকা চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে কচু পাতাটাকে একটু ফুটিয়ে নিতে হবে, অর্থাৎ সেদ্ধ করে নিতে হবে। কিন্তু এক্ষেত্রে কচু পাতাটা যেন একদমই নরম হয়ে যায়, একদম যেন গলে গলে টাইপের যায়, মানে কোনো রকম দলা দলা ভাব যাতে না থাকে কচু পাতার মধ্যে, একদম যেন ঘেঁটে যায়। তাহলে কিন্তু খেতে ভীষণই টেস্টি লাগবে। আর একদম রেস্টুরেন্ট স্টাইলে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো। খেতে সুন্দর ঝাঁঝালো একটা স্বাদ থাকবে। এইভাবে করতে করতে দেখুন কচু পাতাটা কিন্তু বেশ সিদ্ধ হয়ে গেছে। আর ঠিক এই রকম একদম ঘেঁটে ফেলতে হবে কচু পাতাগুলোকে। এবার এটাকে তুলে নেব, নিয়ে এটাকে খুব ভালো করে জলটাকে ঝরিয়ে নেব। এবার একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে নিয়ে নিচ্ছি হাফ চামচ পোস্ত, 1 চামচ কালো সর্ষে, আর দিয়ে দেবো 3খানা কাঁচা লঙ্কা। আর এর মধ্যে একটা সিক্রেট উপকরণ মেশাবো, বাটার সময় আমি দেখিয়ে দিচ্ছি। সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম, দিয়ে এখানে অল্প একটু জল দেব, দিয়ে এর মধ্যে দিয়ে দেব নারকেল। অবশ্যই বন্ধুরা এখানে নারকেল কুড়িয়েও ব্যবহার করতে পারেন, আবার কেটে নিয়ে এরকম বেটেও ব্যবহার করতে পারেন। তো আমি একেবারে সর্ষে পোস্তর সঙ্গে নারকেলটাও বেটে নিচ্ছি। আমার মশলার পরিমাণটা কম, যেহেতু কচু পাতার পরিমাণটা কম, চিংড়ির পরিমাণটা কম, আপনারা সমস্ত ইনগ্রেডিয়েন্টস বাড়িয়ে নেবেন যদি কচু পাতাটা বাড়িয়ে নেন। কথা বলতে বলতে নারকেল, সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কাটা আমার বাটা হয়ে গেছে। এখন এটা একটা বাটিতে আমি তুলে নেব। আর এটা খাওয়ার সময় বন্ধুরা একটা ঝাঁঝালো স্বাদ থাকবে। প্লিজ বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সাপোর্টার সাহায্যের খুবই প্রয়োজন। প্লিজ সাপোর্ট করবেন আর পাশে থাকবেন। আমার এই পুরানো দিনের সাবেকি রান্নাগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন আবারও কড়াটাকে ধুয়ে বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এখানে সর্ষের তেলের পরিমাণটা অবশ্যই একটু বেশি থাকবে। এবারে এখানে এখন আমি ব্যবহার করেছি 1 চামচ মতো সর্ষের তেল। তেলের মধ্যে প্রথমে আমি চিংড়ি মাছটাকে হালকা করে ভেজে নেব। এপিট ওপিট নাড়াচাড়া করে হালকা করে চিংড়ি মাছগুলোকে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, চিংড়ি মাছগুলোকে যদি বেশি ভাজেন তাহলে কিন্তু একদম শক্ত হয়ে যাবে, সেক্ষেত্রে খেতে একদমই ভালো লাগবে না। শুধুমাত্র এপিট ওপিট হালকা করে ভেজে নিয়ে চিংড়ি মাছগুলোকে তুলে ফেলতে হবে। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন এগুলোকে তুলে নেব। এবারে যে তেল আছে তার মধ্যে সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা, নারকেল বাটাটাকে দিয়ে কিছুক্ষণ একটু কষবো। ওই ধরুন মিনিট 2-1 মতো একটু কষিয়ে নিতে হবে লো ফ্লেমে। অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে লো করে রাখবেন। এখানে হাই বা মিডিয়াম ফ্লেম করে রাখলে কিন্তু মশলাটা তলায় ধরে বা লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে।
এবারে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে সেদ্ধ করে জল ঝরানো রাখা কচু পাতাটা। কচু পাতাটাকে খুব ভালো করে এই মশলার সঙ্গে মিশিয়ে ফেলতে হবে। কিছুক্ষণ একটুখানি কচু পাতাটাকে মশলার সঙ্গে ভাজা ভাজা করে নেওয়ার পরে লো ফ্লেমেই করতে হবে, ওই মিনিট 3 মতো করে নেওয়ার পর এখানে মশলার বাটি ধুয়ে একটু জল ব্যবহার করতে হবে, যাতে কচু পাতাটা আরও সুন্দরভাবে মশলার সঙ্গে সুসিদ্ধ হয়। চিংড়ি মাছগুলোকেও দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর যেহেতু চিংড়ি মাছ ভাজার তেলের মধ্যেই কিন্তু আমি সমস্ত কাজটা করছি, ওই তার জন্যে চিংড়ি মাছের যে স্বাদ সেটা কিন্তু কচুর পাতার মধ্যে খুব সুন্দরভাবে যাবে। এবারে বাটি ধুয়ে একটু জল দিয়ে দেবো, ওই হাফ বাটি মতো জল একটু ব্যবহার করলাম। এবারে খুব ভালো করে মিশিয়ে দিতে হবে। আর এবারে লো ফ্লেমে রান্নাটা করতে হবে। একদম এই জলটাকে একটু শুকিয়ে নিতে হবে, এতে কি হবে চিংড়িটাও সিদ্ধ হয়ে যাবে আর কচু পাতাগুলো বেশ মশলার সঙ্গে সুসিদ্ধ হয়ে খুব সুন্দর একটা স্বাদ গন্ধ বেরোবে, একটা ঝাঁঝালো সুন্দর সেন্ট বেরোচ্ছে। বন্ধুরা আপনারা হয়তো ক্যামেরার ওপার থেকে পাচ্ছেন না, কিন্তু আপনারা বাড়িতে আমার রিকোয়েস্টে একবার এইভাবে কচু পাতাটা রান্না করে খেয়ে দেখবেন বন্ধুরা, ভীষণই টেস্টি লাগে। এখন দেখুন বেশ শুকনো শুকনো করে নেওয়া হয়ে গেছে আর একটা বাটির মধ্যে আমি তুলে নিচ্ছি। এটা খাওয়ার আগে এর মধ্যে কিন্তু কাঁচা সর্ষের তেল অবশ্যই ব্যবহার করবেন। উপর দিয়ে এর মধ্যে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো। ব্যাস এখন কিন্তু স্বাদে গন্ধে হয়ে গেছে অতুলনীয়। এটাকে গরম গরম ভাতে সার্ভ করুন আর আমাকে কমেন্ট করে জানান আজকের এই কচু পাতার রেসিপি আপনাদের কেমন লাগলো। নমস্কার বন্ধুরা, সুস্থ থাকবেন আর ভালো থাকবেন। আর কেমন লাগলো আমার আজকের রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু।